আরে চল তো একটা ইউটিউবের চ্যানেল খুলে নিই, খুলে নিয়ে পরে 10টা 12টা 15টা ভিডিও দিয়ে দেবো। আমার তো চ্যানেল ভাইরাল, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স যাবে, তারপরে তো এখন লাখে লাখে টাকা ইনকাম করব। অত সহজ না বাবা, অত সহজ না। তাহলে এত এত মানুষজনের ভিড়ে এত ইউটিউবারদের মধ্যে প্রত্যেকেই টাকা ইনকাম করতো, ঠিক না? তো ওই জন্য আজকে যে কথাগুলো বলবো সেটা খুব ইম্পর্টেন্ট টপিক। যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, টপিকটা হচ্ছে যে ব্লগ চ্যানেলের জন্য কি কি করা উচিত, ব্লগ কেমনভাবে বানাতে হয়, ব্লগ তৈরি করার প্রসিডিওর, এইগুলো আজকে তোমাদের ভিডিওতে আজকে বলে বোঝাবো। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাকে অতি অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি আর কি করলে তোমাদের ব্লগ চ্যানেলের জন্য ভালো হয়। তো দেরি না করে শুরু করছি। আমি হলাম ধীমান, তোমরা দেখছো ধীমান দেব ব্লগস ইউটিউব চ্যানেল। ওকে, তো চলো শুরু করি। ভিডিও যখন একটা ঠিক করেছো যে তুমি একটা ব্লগ চ্যানেল নিয়ে একটা ব্লগ ভিডিও বানাবে বা একটা চ্যানেল তুমি ক্রিয়েট করবে ব্লগের, তখন তোমাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে আমি কথা বলছি কীভাবে। মানে ফার্স্ট পয়েন্ট আমি এটা তুলে ধরবো, সেটা হচ্ছে বি রিয়েল। মানে তুমি যা আছো সেটাই দেখাও। একটা কথাতে আছে যে তুমি যেমন আছো তার থেকে যদি যদি তুমি অন্যরকমভাবে দেখাবার চেষ্টা করো নিজেকে, লোকে কিন্তু সেটাতে পছন্দ নাও হতে পারে, বা লোকে দেখবে এই আর্টিফিশিয়ালভাবে কথা বলছে, এর কথা বলার ধরন কিন্তু আলাদা, তখন কিন্তু মানুষ তোমার ভিডিওগুলো কিন্তু কেউ দেখবেই না। ওই জন্য তুমি যা আছো সেই রকমভাবে তোমাকে ক্যামেরার সামনে প্রেজেন্ট হতে হবে, ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্টেবল করতে হবে। এই যে আমি কথা বলছি কেমনভাবে, যেটা আমার স্টাইল, আমি নিজের স্টাইলে তোমাদের সাথে আমি কথা বলছি। তো সেরকমভাবে তোমাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে, তবে কিন্তু মানুষজন তোমার ভিডিওটাকে দেখবে। আর ভিডিও করার সময় কখনো এটা ভাববে না যে আমি এরকমভাবে আগে থিঙ্কিং করে নেবে না যে আমি এটা করব, আমি ওটা করব, আমি এটা করব। বেশি প্ল্যানিং যদি করে চলো তাহলে তোমার ভিডিওটা কিন্তু আর্টিফিশিয়াল লাগবে। ওই জন্য বি ন্যাচারাল, ন্যাচারালভাবে ভিডিও বানাও, ফার্স্ট পয়েন্ট। এবার নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে অল সব সময় যখন ভিডিও বানাবে চেষ্টা করবে স্মাইলি ফেসে থাকার। কেন? তার কারণটা হচ্ছে এটাই যে তুমি যদি হাসি মুখে কারোর সাথে কথা বলো, তার কথা বলার ইন্টারেস্টটা তোমার প্রতি কিন্তু বেড়ে যাবে বা বেড়ে যায়। তুমি যখন কারোর সাথে হাসি মুখে কথা বলবে না, লোকে তোমাকে বলবে যে বাহ, এই তো ছেলেটা বেশ হাসি মুখে কথা বলে, ওর একটা অ্যাপ্রোচটা বেড়ে যায়, মানে তোমার প্রতি ওর ইন্টারেস্টটা বেড়ে যায় যে না, এর সাথে দুটো আরও কথা বলি বা তার কথা শুনি। ওই জন্য যখনই ভিডিও করবে একদম কিন্তু হাসি মুখে ভিডিওটাকে করার চেষ্টা করবে, তাহলে লোকে তোমার ভিডিওগুলোকে বেশি ইন্টারেস্টের সাথে কিন্তু ভিডিওগুলো দেখবে। ওকে, 3 নম্বর পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে এই যে ধরো আমি তোমাদের সাথে কথা বলছি, ব্লগ ভিডিওতে মাস্ট দরকার যেটা, আমি যে তোমার সাথে কথা বলছি, আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি। আমি ক্যামেরার যে 5টা ছোট্ট হোল মতো আছে যেটা দিয়ে ক্যামেরাতে আমার রেকর্ড হচ্ছে, আমি ওই দিকে তাকিয়ে কথা বলছি। ওই দিকে তাকিয়ে কথা বলার জন্য কি হচ্ছে বলো তো? ওই দিকে তাকিয়ে কথা বলার জন্য এটা হচ্ছে যে তোমরা যখন আমার ভিডিওটা দেখবে পাবলিশ করার পর, তখন মনে হবে তোমাদের চোখের দিকে তাকিয়ে কথা বলছি। তাহলে আই কন্ট্যাক্ট বলে এটাকে। আই কন্ট্যাক্ট ভালো হলে একটা ভিডিও দেখার ইন্টারেস্টটাও বেড়ে যায় মানুষের মধ্যে। ওই জন্য যখনই কথা বলবে তখনই স্ক্রিনের দিকে না, এই যে আমি যেমন এখন যে আমি তাকিয়ে আছি, এটা হচ্ছে স্ক্রিনের দিকে তাকানো। কিন্তু স্ক্রিনের দিকে না তাকিয়ে ক্যামেরার পাঞ্চলের দিকে যদি এরকমভাবে তাকিয়ে কথা বলো, লোকের ইন্টারেস্টটা বাড়বে যে না ভাই, আমি এরকম এই যে ভিডিওটা বানিয়েছে দেখে ভালো লাগছে বা শুনে ভালো লাগছে। তো ওই জন্য ক্যামেরার হোলের দিকে তাকিয়ে কথা বলবে। 3 নম্বর পয়েন্ট। তো জিনিস যেটা বলবো সেটা আমি জানি 99% ছুতো দেবে, তোমরাই ছুতো দেবে যে না আমার হচ্ছে না, আমার হয় না, আমি কিভাবে করব। সেটা হচ্ছে রেগুলার থাকা। তোমাকে রেগুলার থাকতে হবে। একটা তোমার চ্যানেলে তুমি যদি ভিডিও বানাতে শুরু করেছো বা তুমি যদি মনে করছো যে এই ইউটিউব থেকে আমাকে সাকসেস পেতে হবে, টাকা ইনকাম করতে হবে, তোমাকে এর প্রতি খাটনি দিতে হবে। মানে কি, রেগুলার তুমি যেমন সকালবেলায় ওঠো, রেগুলার তোমার যেমন নিত্য প্রয়োজনীয় দিনের কাজকর্ম থাকে, খাও দাও কাজ করো যা করো, এবার সেটা এই ভিডিওটাকেও রেগুলার কিন্তু বানাতে হবে।
প্রত্যেক দিন যদি রেগুলার কনসিস্টেন্সির সাথে যদি তুমি ভিডিও দাও, মানে পার ডে যদি তুমি ইউটিউবে ভিডিও দাও, ইউটিউবের সিস্টেম বুঝবে যে না ভাই এ কাজ করছে, এর কাজ করছে, এর এর কাজ করার একটা দম আছে, তখন ইউটিউবও কিন্তু তোমার ভিডিওগুলোকে পুশ করবে। তুমি যতক্ষণ কাজ না করবে, তুমি ধরো 6 মাসে 9 মাসে একটা ভিডিও দিলে, লোকে দেখে পরে বলবে বাবা এতে একটা ভিডিও দিয়েছে, ইউটিউবও তখন বুঝবে যে না এ তো ভিডিওই দেয় না, এর ভিডিওগুলো আমি পুশ করব কি করে, ইমপ্রেশন যেটাকে বলে, বেশি মানুষজনের কাছে ভিডিওগুলোকে পাঠাবেই না। তো ওই জন্য যতটা পারবে পার ডে ভিডিও বানানো। হ্যাঁ, একটা তুমি শিডিউল করতে পারো, কীরকম শিডিউল, যে আমি 2 দিন পর পর একটা দেবো, কি 3 দিন পর পর একটা দেবো, আর সেই নিয়মটাই কিন্তু বজায় রাখতে হবে বরাবর। তুমি যদি 2 দিন পর পর দাও, তো 2 দিন পর পরই তোমাকে ভিডিও কিন্তু পার ডে একটা করে কিন্তু দিতেই হবে। আবার তুমি যদি 3 দিন পর পর দাও, তো সেটা 3 দিন পর পরই ওই একই টাইমে একই বিশিষ্ট সময় ভিডিও দিতে হবে। তবে না ইউটিউব বুঝবে যে তুমি কাজ করছো, তোমার কাজ করার ইচ্ছা আছে, তখন ইউটিউব তোমাকেও পুশ করবে। তুমি নিজের থেকে না খাটলে ইউটিউব তোমাকে কখনোই মাথা তুলে একদম উঠিয়ে দেবে না যে আসো বাবা তোমাকে আমি লাখ লাখ টাকা ইনকাম করে দিচ্ছি, কখনোই সেটা নয়। তোমাকে খাটতে হবে, প্রথমে তোমাকে পরিশ্রম দিতে হবে, তারপর তোমাকে ইউটিউব দেখবে। ওকে, 5 নম্বর পয়েন্ট উল্লেখ করব, সেটা হচ্ছে যে তুমি যখনই তোমার একটা ভ্লগ ভিডিও তুমি বানাতে চাইছো, সেটা বড় ভ্লগ হোক, সেটা মিনি ভ্লগ হোক, সেটা যেরকমই ভ্লগ হোক, যে টাইপেরই হোক না কেন, তোমাকে সব সময়তে কি করতে হবে জানো, তোমাকে সব সময়তে এই ক্যামেরাটাকে তোমার বন্ধু বানিয়ে নিতে হবে, তবে কি তুমি ব্লগ বানাতে পারবে। অনেকে প্রথম দিকে যারা শুরু করে, ইভেন কি আমার সাথেও এটা হয়েছে, যে প্রথমে আমি ব্লগ ভিডিও বানাবো, সেটা ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবো, কেমন লজ্জা লজ্জা লাগতো, যে না লজ্জা লাগছে, বা লোকে কি বলবে, বা দেখে কেমন লাগছে, আমাকে দেখতে অত ভালো লাগছে না, এই সব মাথাতে রাখলে কিন্তু চলবে না। যদি এই জিনিসগুলো মাথাতে রাখো, তাহলে কিন্তু দেখবে তুমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারছো না। ওই জন্য এইসব মাথা থেকে হাঁটিয়ে, যে কে কী ভাবছে, আমাকে দেখতে কেমন লাগছে, এইসব এইসব হাঁটিয়ে দিয়ে পরে একদম ফ্রেশ মাইন্ডে তুমি ক্যামেরার দিকে তাকিয়ে তোমাকে বন্ধু হিসাবে ক্যামেরাটাকে নিয়ে পড়ে ওর সাথে কথা বলতে হবে, যেমন একটা বন্ধুর সাথে দেখা হলে যেমন আমরা কথা বলি, কী রে ভালো আছিস, আরে অনেকদিন পর দেখা হলো, কী করছিস বল। তো আমরা ক্যাজুয়াল হয়ে যাই। তো এই ক্যাজুয়াল টকিংটা কিন্তু ব্লগ ভিডিওতে খুব প্রয়োজন, এটা কিন্তু মাথাতে রাখবে। এরপর যে পয়েন্টটা উল্লেখ করব, সেটা হচ্ছে যে একটা দেখবে তোমার সামনে যদি একটা সিনেমা চালিয়ে দেওয়া হয়, সেই সিনেমাটা চলার সাথে সাথে তুমি কোনো ছবি দেখতে পাচ্ছ, কিন্তু কোনো সাউন্ড নেই, বা কথা শুনতে পাচ্ছ কিন্তু পিছনে যেটা ব্যাকগ্রাউন্ড বলে একটা কোনো সাউন্ড নেই, তাহলে কি লোকে একটুখানি না বোর ফিল করবে। বা একটা গান দেখছো, গানের মধ্যে শুধু ইয়ে আহ, হালকা মিউজিক আছে কিন্তু কোনো কথা নেই গানের, তুমি জাস্ট ভিডিওটাকে দেখছো, ভালো লাগবে? ভালো লাগবে না। তো ওই জন্য তোমার ব্লগ ভিডিওকে আরও সুন্দর করার জন্য ইউটিউবে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের ব্লগের চ্যানেল যদি করে থাকো, তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে দেখবে ফ্রিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায়। সেটা ইউটিউব লাইব্রেরির মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায়, সেটা কোথায় পাওয়া যায় তাও বলে দিচ্ছি, দেখো ইউটিউবের মধ্যে ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক বলে পাওয়া যায়, আবার নো কপিরাইট মিউজিক বলে গুগলে দিলে সেখানেও পেয়ে যাবে। ইভেন কি তোমরা যদি পাওয়ার ডাইরেক্টর যে অ্যাপ্লিকেশান আছে মোবাইলের জন্য, সেটা থেকে যদি তোমরা কোনো ভিডিও বানাও, সেই ভিডিওর ওখান থেকেও কিন্তু তোমরা ফ্রিতে মিউজিক পেয়ে যাবে। তো এই মিউজিকগুলো যদি একটা ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ডে হালকা করে দিয়ে দাও, ঠিক আছে, তাহলে কিন্তু দেখবে সেই ভিডিওটা দেখার জন্য ইন্টারেস্ট আরও ভালো লাগছে, মানে আরও ভিডিওটা যে বানিয়েছে যেমনই বানিয়েছে, ভিডিওটা দেখবার জন্য না একটা ইন্টারেস্ট লাগছে, যে না আমার দেখে খুব ভালো লাগছে, আমি শুনতেও খুব সুন্দর হয়েছে, এটা আমি দেখি। তো ওই জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ভালো করতে পারো, ভালো দিতে পারো সাথে, খুবই ভালো হয়। এবার নেক্সট যেটা বলবো, সেটা হচ্ছে ধরো এই যে ভ্লগ করছি, আমি যে তোমাদেরকে বোঝাচ্ছি, এটা এটা নর্মাল একটা ক্যামেরা অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার তুমি নিজের ব্লগ ধরো নিজে তুমি তোমার একটা ব্লগ চ্যানেল করলে, করে পরে নিজেই তুমি ধরো মানুষজনকে বোঝাতে চাইছো কোনো কথা, সেটা বিভিন্ন জায়গা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুমি যদি তোমার নিজেরই ক্লিপগুলোকে নাও, তাহলে কিন্তু সেটা বেশি ভালো হয়। মানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এক কথাতে বলতে, সিনেমার মধ্যে একটা ধরো সিনেমা, ঠিক আছে, সেই সিনেমার মধ্যে সবসময় যে কথাবার্তা হচ্ছে তা কিন্তু নয়।
কোনো কোনো সিন এমনও থাকে যে লোকটা ঘরে এলো, ঠিক আছে, আস্তে করে চাবি দিয়ে চাবিটা খুললো, এই যে এই শর্টগুলো যে থাকে এইগুলোকে বলা হয় সিনেমাটিক টাইপের শর্ট। এই কিছু কিছু বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি যদি তোমার শর্টগুলোকে নিতে পারো, সেটা যদি দিতে পারো না, তাহলে তোমার চ্যানেলটা লোকের যে ভিডিও দেখার ইন্টারেস্টটা প্রচণ্ড বেড়ে যাবে, তোমার ভিডিও কিন্তু প্রচুর মানুষ দেখবে। তো ওই জন্য বিভিন্ন অ্যাঙ্গেল ইউজ করে ভিডিওগ্রাফি করাটা, এটা তোমাকে আস্তে আস্তে শিখতে হবে। এই যে পয়েন্টগুলো তোমাদের পরপর বলে যাচ্ছে, এই পয়েন্টগুলো কিন্তু আমি বলার সাথে সাথে তোমরা শিখে যাবে তা কিন্তু নয়, এটা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। এই যে আমি আজকে কথাও বলতে পারছি তোমাদের সাথে, এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। দীর্ঘদিন ধরে কাজ করতে করতে তবে গিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স আসবে, তবে গিয়ে তোমরা করে উঠতে পারবে কোনো কাজ, বা এই ভিডিও তবে গিয়ে তোমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল একটা পয়েন্ট তোমাদের সাথে উল্লেখ করব, সেটা অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা ব্লগার মানে এনি ব্লগার যারা ব্লগের চ্যানেল খুলছো তাদের প্রত্যেকের জন্য খুব জরুরি। সেটা কি জানো? সেটা হচ্ছে তোমার ব্লগের মধ্যে ইন্টারেস্টেড কিছু জিনিস বা কিউরিওসিটি তৈরি করতে হবে। যে সেটা তুমি থাম্বনেলে দেওয়া হোক, সেটা তুমি কথা বলার মধ্যে হোক, সেটা তোমার ভিডিওর মধ্যে হোক, নূতনত্ব জিনিস, সিম্পল জিনিসটাকে নূতনত্ব করে কি করে মানুষকে দেখানো যায়, সেটা তোমাকে একটু টেকনিকটা জানতে হবে। মানে সোজা ভাষায় বলতে ক্যামেরার ইউজ সম্বন্ধে তোমাকে একটু জানতে হবে। কিন্তু ক্যামেরার ইউজ যদি তুমি জানতে পারো প্রপার, তোমার মোবাইলের যে ক্যামেরাটা আছে সেটা দিয়ে যদি জানতে পারো, তাহলে দেখবে কোয়ালিটি মাচ বেটার হবে, তার সাথে সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি দুটোই কিন্তু বেটার হবে। এবার তার জন্য তোমার ক্যামেরার যে সিস্টেম, মোবাইল যেরকমই মোবাইল থাকুক না কেন, ঠিক আছে, একটা পাতি থেকে পাতি মোবাইল থেকেও কিন্তু ভালো ভিডিও রেকর্ড করা যায় যদি মানুষ চায়। তো তোমাকে সেই টেকনিকটা শেখার চেষ্টাটা কিন্তু তোমাকে রাখতে হবে তোমার মধ্যে, তবেই কিন্তু তুমি ভিডিওগুলো ভালো বানাতে পারবে, লোকে কিন্তু তোমার দেখবে ভিডিও। তো আশা করছি আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি তোমাদের বোঝাতে পেরেছি যে কিভাবে ব্লগ করতে হয়, কি করা উচিত না কি করা উচিত, ঠিক আছে, আর ব্লগ ভিডিও কিভাবে বানাতে হয়। এইগুলোর মধ্যে থেকেও ছাড়াও আরও অনেক ডিপলি ম্যাটার থাকে। তোমরা যদি এছাড়াও যদি আরও তোমরা জানতে চাও, আরও জিনিসটাকে বেশি ফ্লুয়েন্টলি বুঝতে চাও, তাহলে আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে নিচে তোমরা কমেন্ট করতে পারো। অতি অবশ্যই কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দেবো তার উপরে, তোমাদের শেখার জন্য, তোমাদের বোঝার জন্য। তো আজ এই 2024 সালে এসে আমি এক্সপেক্ট করব, আমি আশা করব, তোমাদের শুভকামনা রইল, তোমরা ভালো করে যারা যারা ব্লগের চ্যানেল করতে চাইছো বা করেছো নতুন, তারা ভালো করে এগিয়ে চলো, ঠিক আছে, আর ভালোভাবে ভিডিও বানাও আর ইউটিউবের মধ্যে সাকসেস পাও। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে তোমার সাথে নতুন একটা ভিডিওতে। টাটা।